সবাইকে স্বাগত। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 8:25। উঠেছি অনেকক্ষণ আগে, 7:45 নাগাদ। উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি, এখন চা খাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে আজকে একটু দুধ চা খাচ্ছি, মা করে গেছে। বলছিলাম তোমাদেরকে শেয়ার করছিলাম। তো চাটা খাবো, এখন খেয়ে একটু বসে দেন তারপর স্নান করবো। স্নান করে তারপর একটু বেরাবো, একটা কাজ আছে, খুব ইম্পর্টেন্ট একটা জরুরি কাজ আছে বলতে পারো, পার্সোনাল। তো সেই কাজেই যেতে হবে। আজকে সারাটা দিন প্রায় ওই কাজে লেগে যাবে টাইম। তো দেখতে পাবে তোমরা সবটাই, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে তো বললামই একটা জায়গায় বেরোনো আছে, তো বেরিয়েও পড়েছি। আর ও গেছিলো ছাড়তে, তো ছেড়ে দিয়েও এসছে, ট্রেনও চলে এসছে। ট্রেনটা আজকে অনেকটা লেট ছিল, তাই জন্যই ধরতে পেরেছি, না হলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হতো। আর এই সবুজ মাঠ দেখে বেশ ভাল লাগছিল। এরকম সবুজ মাঠ তো আমাদের এদিকে এখন আর দেখা যায় না। আর ট্রেনে কিনে নিয়েছিলাম একটা আমলকির প্যাকেট। এই আমলকিগুলো ট্রেনে ওঠে যখন, দেখতে মানে খেতে দারুণ লাগে আর বেশ ভালো লাগে। মশলা দেওয়াটা আমি খাই না, মশলা ছাড়াটাই ভাল লাগে, একটু নুন লাগে, টকটক বেশ ভাল লাগে। আর এখানে এই ঝালমুড়ির মানে এই টুকিটাকি খাবারের প্যাকেটের এগুলো দাঁড়িয়েছিল, ভেবেছিলাম নেবো, তারপরে ভাবলাম না থাকার নেবো না। আর এখানে গামছা দেখাচ্ছিল, তো ভালোই ছিল। আমি তো গেছিলাম একটা দরকারে, মানে বেরিয়েছিলাম, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, ও নিতে এসছে। তো এখন এই দেখে বুঝতেই পারছো পুরো পাগল লাগছে, মানে এতটা ট্রেন জার্নি প্রথমত, আর অনেকদিন পরে ট্রেন জার্নি, মানে শরীর খারাপের পর মনে হয় এই, তাই তো এতটা ট্রেন জার্নি করলাম, ওই জন্য চোখ মুখ কেমন ঢুকে গেছে। সারাদিন যেহেতু বাড়িতে থাকতে পারিনি, রাস্তা দিয়ে ছিলাম, দেখতেই তো পেলে। এখন বিকাল হয়ে গেছে, তাই বাড়িতে চলেও এসেছি। আর সেরকম একটা ভিডিও তোমাদের সারাদিন করতেও পারিনি, আজকের ভিডিওটা অনেকটাই ছোট। যেহেতু চার্জ ছিল না, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। বাড়িতে এসে অনেক কাজ করেছি, স্নান করেছি, স্নান করে গেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম বাইরে, মানে কি বলবো বিভৎস, শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো বাড়িতে এসে স্নান করেছি, জামা কাপড় কেচেছি, ঘর বাড়ি ঝাড় দিয়েছি, বালতিতে জল ভরেছি, জামা কাপড় মেলে দিয়ে এসেছি, গোপুর সমস্ত কাজ করে এখন সন্ধ্যা দেবো। তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে তোমাদের সামনে এসে একটু বলি, তাই একটু বললাম। কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু দেখাতে তো পারি না, গলাটা বসে গেছে। তো যাই হোক, অ্যাভয়েড করো একটু। বিছানা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর গোপুর কাজ বলতে এখানে ওই গামলাটায় আর কি জল ভালো করে মেজে ধুয়ে জল ভরে রেখেছি, আর এদিকেও থালা মেজে ধুয়ে জল ভরে রেখে দিয়েছি। তো এই তো মোটামুটি এইসব কাজই করেছি। রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়েছি। আর জামা কাপড় উপর থেকে এনে এখানে রেখে দিয়েছি, কিন্তু এখনও ভাঁজ করে ওঠা হয়নি, কারণ এখন একদমই সময় নেই, আর একদম শরীরও দিচ্ছে না। আর আসার সময় একটু বেদানা নিয়ে এসেছি, এই প্লাস্টিকে বেদানা আছে। এই টিফিন বক্সটায় খাবার নিয়ে গেছিলাম, তো এই টিফিন বক্সটা মেজে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। বাবার একজন বন্ধু এসছে নেমন্তন্ন করতে, মানে বাবার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, তো সেটারই নেমন্তন্ন করতে এসছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর বেশ কার্ডটা খুব সুন্দর দিয়েছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আর নামও লেখা আছে, তোমাদেরকে বলছি কার নাম। তো একটা নেমন্তন্ন পেয়েছি, অন্নপ্রাশন, আদ্রিকা শুভ অন্নপ্রাশন। তো এখানে নাম আছে জয়ন্তী নস্কর, মানে আমার ঠাম্মির নাম। এটা হলো আমার বাবার নাম, কাকার নাম, আর এটা আমার ভাইয়ের নাম। যেহেতু জেঠু নেই, তাহলে জেঠুর নাম হতো, তো জেঠুর পরবর্তী আমার ভাই, মানে ও বড় যেহেতু, তো ওর নাম আছে এখানে। আর বেশ সুন্দর একটা লেখা এখানে, আমি এই যে আমি দুধ খেয়েছি, এবার খাবো ভাত, আমার মাথায় তোমরা রেখো আশীর্বাদের হাত। বেশ সুন্দর লাগছে। আর অন্নপ্রাশনের ডেট, আচ্ছা এটার ভেতরটা বেশ সুন্দর এরকম। তো এটা দেখিয়ে দিলাম, আর কিছু দেখালাম না, এখানে নাম টাম আছে। তো এই তো আমার বাবার বন্ধুর মেয়ের মেয়ে, তো তার অন্নপ্রাশন। পড়াশোনা করিস না কিছু না, তোকে তো আমি দেওয়াই উচিত না। এটা সবচেয়ে বড় তুলছে।
সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, পড়তে গেছিলাম। পড়তে যাওয়ার সময় একটা ফ্রাইড মোমো নিয়েছিলাম। আগের দিন দেখেছিলে না ভেজ মোমো খেয়েছিলাম, আজকেরটা কিন্তু ভেজ না, আজকেরটা চিকেন। তো এই ফ্রাইড মোমোটা খেয়ে আর এখন পড়তে যাচ্ছি। আর রাস্তাটা অন্ধকার, মানে কি সামনে লাইট জ্বলছিল, বাট এই দিকটা মনে হচ্ছিল একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি কিছু একটা বকবক করছিলাম, আমি সারাক্ষণই বকবকই করে থাকি ওর সাথে, আর বেশ হাসি খুশি থাকি। তারপরে কি পড়ার পরে একটু মাথাও ধরেছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। তাই দুজনে 2 কাপ চা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে। অলরেডি তোমরা এর শর্টস ভিডিও কিন্তু দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। গোপসোনাকে রাত্রিবেলা খেতে দিয়েছি আজকে চকোস, তো সেটা ফেলেও দিলাম যেহেতু ওর খাওয়া হয়ে গেছে। আর এই গামলাতে জল তুলে রাখা হয় ওর মুখ ধোয়ার জন্য। তোর মুখ ধুয়ে এখন শুয়ে দেবো ওকে, চুল টুল খুলিয়ে সুন্দর করে, যেরকম আমরা করে থাকি রাত্রিবেলা শোয়ার সময়, সুন্দর করে ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে তারপরে, তাই ওকেও তাই করে দিই, জামা কাপড় চেঞ্জ করে দিই। আর এই জামাগুলো, যে জামাগুলো দেখছো, এই জামাগুলো কেনাই হয়েছে ওকে সারাদিন পরার জন্য। গরমের সময় এত মোটা মোটা জামা তো ওকে পরানো যায় না, ওর কষ্টও হয়। যেহেতু শীত, সবই সুতির জামা, কিন্তু শীতকালের পক্ষে ঠিক আছে, গরমকালে এইগুলোই ঠিক আছে। তো এই যে এখন আমি রাত্রিবেলা খেয়ে নেবো আজকে ডিম ভাজা। আর তার আগে দুপুরবেলা একটু তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছে। যেহেতু দুপুরবেলা আমি ছিলাম না, খাওয়াও হয়নি। তারপর আর কি, যেটা আমার কাজ ওষুধ খাওয়া। জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি, যেইটুখানি হচ্ছে তোমরা সেইটুখানি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এর পরের দিন থেকে আশা করবো ভিডিওগুলো আরও ভালো দেওয়ার। আজকেরটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে।